এবারে নাগরাকাটার ছবি দেখাবো। নাগরাকাটায় সেখানে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। গতকাল থেকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন ৩০০টি পরিবার। রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। জলঢাকা নদীর জল ঢুকে প্লাবিত দুলকাপাড়া, খেরকাটা, সুখানি বস্তি এলাকা। বিপর্যস্ত এলাকায় বিপর্যয় মোকাবিলা দল তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। রনি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রনির কাছে চলে যাবো। রনি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? দেখো মধুকল্পিতা, সেই এলাকায় আমরা রয়েছি, সেই এলাকা কিন্তু জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত বইছে। সেই সঙ্গে বলে রাখতে চাইবো যে শুধুমাত্র নাগরাকাটার অবস্থার অবনতি হয়েছে এমনটা নয়। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক, নাগরাকাটা ব্লক, বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে হাতিনালার জল। এমনকি মালবাজার এলাকার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে জলের স্রোতে। স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। তাই স্বাভাবিকভাবে ইতিমধ্যেই জেলা শাসকের নির্দেশে উদ্ধারকারী দল পৌঁছেছে নাগরাকাটা এলাকায়। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া এলাকায় প্রতিটি বাড়িতে প্রায় ১ কোমর জল। মানুষ নিজের ঘটিবাটি নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা পাড়ি দিচ্ছেন উঁচু জায়গার দিকে। পাশাপাশি বানারহাট ব্লকের তোতাপাড়া বনবস্তি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, বহু মানুষ জলবন্দী। তেমনি বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায় প্রায় ১৫টি পরিবার একেবারে জলমগ্ন হয়ে রয়েছে, যাদেরকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকার মানুষজন দড়ির সাহায্যে, রশির সাহায্যে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ভুটান পাহাড়ে এবং সিকিম পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে তার জেরে কিন্তু তিস্তা, জলঢাকা, ডায়না, রেতি, চেল, ঘি সমস্ত নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে এবং যার কারণে কিন্তু জল ঢুকতে শুরু করেছে প্রতিটি এলাকায়। এখনো বৃষ্টি চলছে কালকে থেকে এক নাগাড়ে, যার ফলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এমনটা কিন্তু বলছে প্রশাসন। স্বাভাবিকভাবে সবাইকে একটি নিরাপদ জায়গায় আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন তারা। একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে বানারহাট, নাগরাকাটা, ক্রান্তি ব্লকে। স্বাভাবিকভাবে পরিস্থিতি কিন্তু আরো অবনতির দিকে যাবে এটা বলাই যায়। মধুকল্পিতা। একেবারে রনি, ধন্যবাদ তোমাকে।